বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি পিঙ্কি, কাছাড় জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। দেখো, সকালবেলা উঠে কিন্তু রাতের খাওয়া বাসনগুলো কিন্তু ধোয়া হয়ে গেছে, উঠানটাও ঝাড় দিয়ে নিচ্ছি। এখন আমি দেখো ঘরটা মুছে নেব। ঘরটা মুছে তারপরে চাটা বানাবো। যেহেতু উঠান ঝাড় দিয়ে গিয়ে আমি ছাগল গরু এগুলো কিন্তু আমার ছাড়া হয়ে গেছে। তারপর দেখো এখানে আমার ঘরটা মোছা হয়ে গেছে। এখন আমি কিন্তু চাটা বানিয়ে নেব। চাটা বানিয়ে নিচ্ছি। দেখো, গতকালকেও কিন্তু পুরো সারাটা দিনে বৃষ্টি দিয়েছিল, আজকেও কিন্তু মেঘলা করে দিয়েছে। আজকেও বোধহয় বৃষ্টি হবে। তারপর তো চা বানিয়ে ওদেরকেও চাটা দিয়ে দিয়েছে। আমিও দেখো একটু চা নিয়ে বসেছি। নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আশা করি তোমরা যেখানে আছো ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, সকালবেলা উঠে টুকটাক যেগুলো কাজ ছিল করে নিয়েছি। এখন একটু চা খেতে বসেছি। অনেক দিন পরেই আমি এখানে বসে চা খাচ্ছি। শরীরটা আজকে একটু জানি না কীরকম লাগছে আর কি। রাত্রে একটু জ্বর হয়েছে, জ্বর ভাব আছে, তার জন্য এখন থেকে চাটা খেয়ে একটু সময় রেস্ট করবো। তারপরে যা কাম থাকে সেগুলো করবো। দেখো, সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো, শরীর খারাপ বলে তো আর ঘরে বসে থাকলে তো হবে না। আমার ঘরের এখন তো কাজগুলো তো করতেই হবে। তার জন্য দেখো আবার কিন্তু শরীর নিয়ে একটু কাজে লেগে পড়েছি। দেখো, টুকটাক একটু কাপড় বের হয়েছে, এগুলো কিন্তু এখন রাতে রেখে দিলে আবার কেউ পরে ধুয়ে দেবো। তারপরে দেখো সামনের বিছানাটাও কিন্তু আমার গুছানো হয়ে গেছে। এখন ভিতরে ছেলের বিছানাটাও কিন্তু গুছিয়ে নেব। আস্তে আস্তে যতটুকু পারা যায় আর কি করবো কাজগুলো। মেয়েও চলে গেছে স্কুলে। দেখো, বিছানাটা কিন্তু আমার গুছানো হয়ে গেছে। আর ওইদিকে দেখো কবিতরটা কিন্তু প্রায় সময় বিছানাটা উঠে পড়ে। ওইদিকে দেখো ওই বিছানাটা কবিতরটা কিন্তু উঠে পড়েছে, উঠে দেখো ডাকছে। দেখো, ওইদিকে আমি ভিতরের রুমে দুটা বিছানা কিন্তু গুছিয়ে নিয়ে গেছি। বিছানাগুলো কিন্তু আমার গুছানো হয়ে গেছে। তারপর এখানে দেখো ভাবছি জানলার পর্দাটা একটু তুলে দেবো। দেখো বাইরেটা কেমন মেঘ করেছে। মেঘও হচ্ছে, আবার একটু একটু রোদের ভাবও দেখাচ্ছে। এদিকে তো বিছানাটা গুছানো হয়ে গেছে। আর টুকটাক কিছু কাপড় ছিল কালকে, যেগুলো শুকিয়েছে, এগুলো রোদ তো দেয়নি, ফ্যানের তলে নিচে দিয়ে আর কি শুকিয়েছিল। আমি এগুলো একটু গুছিয়ে নিচ্ছি।
দেখো আলনাটা কিন্তু গুছানো থাকলে দেখতে কত ভালো লাগে। কদিন থেকে কী হচ্ছে জানো, কতগুলো তেল পোকায় যে এগুলো হয়েছে। প্রায় সময় দেখা যায় শাড়ির ভাঁজে কি কাপড়ের মধ্যে এগুলো কিন্তু ঢুকে যায়, নাহলে দেখো উপরে উড়াউড়ি করতে থাকে। তার জন্য আর কি মানে একদিন পরে পরে আলনার কাপড়গুলো একটু লেড়ে দিলে আর কি এগুলো যেমন চলে যায় আর কি। এদিকে যখন চার্জার লাইটটা একটু চার্জে বসিয়ে দিচ্ছি। এটাই জানো আজকে কী হয়েছিল, চার্জার লাইটটা বসিয়েছিলাম, বসিয়ে আমি ঘর ঝাড় দিয়েছিলাম। তোমরা দেখবে হঠাৎ করে এসে দেখছি চার্জার লাইটটার দিকে ধোঁয়া বেরোচ্ছে। মানে আজকে একটা কোনো বড় অঘটন আর কি হতে হতে বেঁচে গেছি। তারপরে আমার হাতে ঝাড়টা ছিল, ওই ঝাড়ুটা দিয়েই আমি লাইটটা মানে বাড়ি মেরে ফেলে দিয়েছি আর কি। এটা তো মানে পরে হয়েছে, আমি তো ভয়েস ওভারটা পরে দিয়েছি, এর জন্য বলছি। কতদিন থেকে চার্জার লাইটটা মানে চার্জে বসলে আর কি সাইডটা গরম হয়ে যেত, প্লাকের সাইডটা। আজকে তো দেখছি একদম পুরো ধোঁয়া বের হচ্ছে একদম। তারপর দেখো একটু যখন দেখছি রোদ একটু একটু উঠছে, তার জন্য এখন ছিটগুলো কিন্তু এখন নিচে নামিয়ে নিচ্ছি, এগুলো আর কি রোদে গিয়ে মেলে দেবো। দিয়ে দেখো ছিটগুলো নামিয়ে আমি ছিটগুলো রোদে দিয়ে এসেছি, এখন তো ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর যে ঘটনাটা বলেছিলাম আমি ঘরটা ঝাড় দেওয়ার সময় দেখলাম যে এরকম হচ্ছে। আর যে বলছিলাম যে কোমর মানে জর্জের ভাব আর কোমরটা কিন্তু অনেকটাই ধরেছে, তার জন্য যেমন আর কি উঠে ঘর উঠতে ঝাড় দিতে যেমন আমার অসুবিধা হচ্ছে একটু। এদিকে দেখো আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন আমি চার বাসনগুলো কিন্তু এখন ধুয়ে নেব। তারপর দেখো আজকে একটা জিনিস বানিয়েছিলাম, এটাকে আমাদের এখানে বলে শীতলের বড়া। যেগুলো বানাতেছিলাম কিন্তু যখন ভেজেছি জানো আমি ক্যামেরাটা অন করতে কিন্তু ভুলে গেছি, ক্যামেরাটা রেখেছিলাম কিন্তু অন যে করিনি, এটা আমার একদম খেয়াল ছিল না। আর তোমাদেরকে কিন্তু ভাজাটা দেখানো হয়নি। আজকে সকালে খাবার এটাই ছিল আমাদের, মানে বড়া বানিয়ে, কুমড়ো পাতা দিয়ে শীতল দিয়ে বড়া। এটা আমাদের এখানে একটি আর কি কী বলবো প্রসিদ্ধ খাওয়া আর কি। তারপরে দেখো আমি এখানে সকালবেলা খাওয়া দাওয়ার পরে স্নান করে নিয়েছি, স্নান করে ঠাকুর পূজাটা দিয়ে দেবো। দেখো ফুলগুলো পেরে নিচ্ছি। বন্ধুরা তোমরা আমার এই ভিডিওগুলো যারা ফেসবুকে দেখো ওদেরকে বলছি আমার একটি ইউটিউব চ্যানেলও আছে, তোমরা গেলে ওখানে গিয়ে আমার ভিডিওগুলো দেখতে পারবে। আর আমার ইউটিউবের চ্যানেলের নাম পিঙ্কি রাই 321 কোড নাম্বার। দেখো ফুল পাতা পাতা চুলটাও কিন্তু খুলে গিয়েছে। এখান থেকে আমি পুজোটা দিয়ে দিচ্ছি, পুজোটা দিয়ে গিয়ে এখন দুপুরে খাবারটা বানিয়ে নেব।
তাহলে পুজো দিতে দিতে ভিডিওটা এখানেই শেষ করছি আজকে। ভিডিওটা কিছু আর লম্বা করলাম না। তোমরা যে যেখানে থেকো ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও।